কলকাতার কাছে গঙ্গার পাড়ে 51 ফুট উঁচু বড় শিবের মূর্তি আর শিবের মন্দির। একই সাথে এখানে দেখতে পাবেন বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা শিব মন্দির। এটা হলো অঙ্কারেশ্বর মন্দির। আর এখানে একটা মন্দির। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন জায়গায়, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি চলে এসেছি সেট বান্সিদার জালান স্মৃতি মন্দিরে। তো এটা হচ্ছে হাওড়াতে আছে। ডানলপ থেকে 56 নম্বর বা বালিখাল থেকে 54 নম্বর বাস ধরে তোমরা এই মন্দিরে আসতে পারবে। তো ভিতরে এখন আমি ঢুকিনি, তো ঢুকবো ভিতরে, তোমরা সাথে থাকো অবশ্যই। এই মন্দিরটা নতুন মন্দির নামেও পরিচিত। আমি এখন ভিতরে ঢুকছি, দেখো তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন হাঁটছি। এখানে একটা বলে রাখি, দেখো পিছনেই গেট আছে। তো এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তোমরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবে। আমি সামনের দিকে এগোচ্ছি, যত এগোবো হয়তো তত অনেক কিছু দেখতে পারবো মন্দিরে। তো তোমাদেরকেও দেখাবো, সাথে থাকো। দেখো সামনে এগিয়ে এসছি, এখানে এরকম সুন্দর একটা বাগান মতন করা, অনেক ফুল গাছ আছে সামনে দিয়ে। দেখো কি সুন্দর জল। আর এখানে একটা মন্দির। এই দেখো মন্দিরের সামনেই একটা দোকান আছে, এখানে বই পাওয়া যাবে, বই ধূপকাঠি। তো সামনে এগোচ্ছি। সামনের এই মন্দিরটি হলো মেন মন্দির এখানকার। এই মন্দিরে আমি ঢুকছি, দেখো দেখো সামনে গোতে এরকম শিবলিঙ্গ, খুব সুন্দর। শিবলিঙ্গের ওপরটা পুরোটাই রূপো দিয়ে মোড়ানো। দেখো মন্দিরের ভিতরটা হচ্ছে এরকম। সামনে হচ্ছে শিবলিঙ্গ আছে মিডিলে, আর দুদিকে দুটো ঠাকুরের মূর্তি আছে। তো আমি মন্দিরের ওই ওপরেই আছি। তো এখানে দেখো পিছনে আমার বড় শিবের মূর্তি আছে, আর পিছনে পুরোটাই হচ্ছে গঙ্গা। দেখো আমি এদিকটা চলে এসেছি। তো মন্দিরের ওপর থেকে তোমাদের দেখাচ্ছি গঙ্গার এদিকটা, আর এই বড় শিবের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরটা গঙ্গার পাড়ে আছে বলে পরিবেশটা এতটাই মনোরম যে আপনারা না গেলে বিশ্বাসই করবেন না। 52 ফুট উঁচু এই শিব মূর্তিটি পঞ্চমুখ বিশিষ্ট। সামনে এখান দিয়ে আমি সিঁড়ি দিয়ে নেবেই এই যে মন্দির আছে, এই মন্দিরের ভিতরে এখানে জুতো ছেড়ে ঢুকতে হবে মন্দিরে। তো ভিতর দিয়েও যাওয়ার রাস্তা আছে। আর এখানে সবাই বসে আছে, দেখো আমি এগিয়ে যাচ্ছি। দেখো এই ভিতর দিয়ে আমি ঢুকলাম। এখানে দেখো পরপর মন্দির আছে, যে শিবের যে ধাম আছে, তো সেইগুলো রয়েছে এখানে। আমি তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। আমি ওখান দিয়ে এলাম, আসার পরে দেখো এই যে এটা হচ্ছে সোমনাথ মন্দির, যেটা শিবের একটা ধামের মধ্যে অন্যতম। সোমনাথের পরেই হচ্ছে এই মন্দিরটা হচ্ছে মহাকালেশ্বর। দেখো এই মন্দিরটা হচ্ছে মল্লিকার্জুন। এটা হচ্ছে কেদারনাথ। দেখো কেদারনাথের পাশেই আছে ব্রহ্মকেশ্বর মন্দির। এটা হলো বৈদ্যনাথ ধাম। এটা হলো রামেশ্বর মন্দির। দেখো এটা হলো নাগেশ্বর ধাম।
এটা হলো ভীমা শঙ্কর, এটা হলো ওঙ্কারেশ্বর মন্দির, এটা বিশ্বনাথ ধাম। দেখো আমি 12টা ধাম দেখিয়ে দিলাম তোমাদেরকে। শিব ঠাকুরের 12টা ধাম আছে ভিতরে, ছোট ছোট করে তৈরি করা, খুব সুন্দর দেখানো হয়েছে ছোট ছোট তৈরি করে। দর্শন হয়ে গেছে, আমি ওখান থেকে বেরোলাম। বেরিয়ে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমার, দেখো আমি 12টা ধাম দেখে ওখান থেকে বেরিয়ে আমি একটু ওপরে উঠলাম। এখানে অনেকেই বসে আছে, বসার জায়গা পাবে। এখানে মন্দির আছে, আমি দেখো ওখান থেকে নিচে নেমে গেছি। এখন আলো জ্বলছে, আরো সুন্দর লাগছে। আর দেখো শিবের মূর্তিটাকে আমি দেখাচ্ছি, দেখো আলো জ্বলছে, আর পিছনেই হচ্ছে গঙ্গা। আমি গঙ্গার সামনেটা দেখো, এইখানটা এগিয়ে এসেছি, গঙ্গা দেখতে পাবে। আর ওইখানে হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাবে তোমরা। আর সামনেই হচ্ছে এই মন্দিরটা আর কি তৈরি হয়েছে গঙ্গার লাগোয়াই। আর এখন তো আলো জ্বলছে, আরো ভালো লাগছে, আর অনেক ভিড়ও হয়েছে। লাইট জ্বলছে আর কি সুন্দর লাগছে, এক একটা চেঞ্জ হচ্ছে কালার, হলুদ হচ্ছে, লাল হচ্ছে, সাদা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ও এই মুহূর্তে দেখো শিব ঠাকুরের দেখো মাথা থেকে জল পড়ছে, কি সুন্দর। জানি না তোমরা বুঝতে পারবে কিনা, দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটু কাছে যাচ্ছি। আর খুব সুন্দর, মানে অসাধারণ দৃশ্য। সন্ধে হয়ে গেছে, এখান থেকে শিবের মূর্তিটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আর জল পড়ছে শিবের মাথা থেকে, দেখো। আমি এখন বেরোবো, দেখো তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিই বেরোনোর সময়টা কীরকম লাগছে বাইরেটা। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে। সকাল ভোরবেলা 5টা 30 থেকে দুপুর 12টা অবধি, আর বিকেলবেলা 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে। আর এখানে কোনো এন্ট্রি ফিস লাগছে না, তোমরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিও